ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কালামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আলামপুরের আজকের দানের শীর্ষের প্রতীক জননেতা জনাব মনিরুল হক চৌধুরীর দানের শীর্ষের প্রতীকের উঠানো বৈঠকের মঞ্চে উপস্থিত আজকের সভা সভাপতি প্রধান অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসবেন জননেতা জনাব জহিরুল হক চৌধুরী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন কুমিল্লার দক্ষিণ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদুল আলম চোখ মজুমদার সাহেব। মঞ্চে উপস্থিত আমার রাজনৈতিক গুরুজন, অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ, সদর দক্ষিণ উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, সদর দক্ষিণ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইসমাইল হোসেন মজুমদার। মঞ্চে উপস্থিত ২ নং চৌরা ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক, অত্যন্ত লড়াকু রাজনীতিবিদ জনাব বাদল মেম্বার সাহেব সহ মঞ্চে উপস্থিত আমার পাড়ের যুব দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির মঞ্চের সামনে আমার সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দেবে সিনিয়র নেতৃবৃন্দ। শুধু একটা কথাই বলবো, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যার রাজনীতি আমরা করি, যিনি এত সংগ্রামের মাধ্যমে আমাদের মাঝে দানের শীষ প্রতীক নিয়েছেন, আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা, এককালীন সারা বাংলাদেশের সংবাদিত তুকুর ছাত্র নেতা, কুমিল্লার দক্ষিণ জেলার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব আলহাজ মনিরুল হক চৌধুরী এমন একটা ব্যক্তি, আগামী 100 বছর কুমিল্লার দক্ষিণ জেলার উন্নয়নে কি হবে তা নিয়ে স্বপ্ন দেখে, তা নিয়ে কল্পনা করে। সুতরাং আমরা বলবো, মনিরুল হক চৌধুরীর বিকল্প কুমিল্লা আর কোন নেতা নাই। আমি আপনাদেরকে বলবো, ভোরবেলা ফজরের টাইমে অনেক লোক আপনাদের বাড়িতে ভোট ভিক্ষা খুঁজতে চায়। ভাই, ব্যাসপেট টিকেটের উদাহরণ দেয়। শুধু একটা কথা মনে রাখেন, আপনার যদি আমল ঠিক থাকে, আপনি যদি হক হালালের পথে থাকেন, ব্যাসপেট টিকেট আরেকজনে দেওয়া লাগবে না। আমি ডিসিশন নেব, আমি কাকে ভোট দেব, আমি কি দলের শীষকে ভোট দেব। শুধু একটা কথা বলতে ভাই, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এয়ারপোর্টে এসে নেমে দেশের মাঝে হাতের মুঠ করে দেখিয়ে দিয়েছে দেশের প্রতি ভালোবাসা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলি কার্ড দেবে। কেন বলেছেন? তারা তো আমার স্বপ্ন দেখে এই দেশ
পারবে না। এই দেশে কর্মসংস্থান করবে। তারেক রহমান স্বপ্ন দেখে, তারেক রহমান স্বপ্ন দেখে এই দেশের যত অভাব অনটন দূর করবে। তারেক রহমান স্বপ্ন দেখে এই দেশে নতুন নতুন শিল্প কারখানা করবে, করে বেকারত্ব দূর করবে। আপনারা কি তা চান? যদি চান আগামী 12 তারিখের নির্বাচনে দানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় এনে দানের শীষকে বিজয়ী করে আপনারা দেখিয়ে দেবেন। আমি আপনাদেরকে বলবো যারা যারা বিভিন্নভাবে বিএনপির নামে পতাকাটা ছড়াতে চাচ্ছে, তারাও কি করেছে, কখন কি করেছে, কার কার সাথে হাত মিলিয়েছে আমরা কিন্তু জানি। আমি আপনাদেরকে বলবো, আলমপুরবাসী, আমি জানি এই ওয়ার্ডটা আমাদের 14 নেতা জনাব ইসমাইল মজুমদারের ওয়ার্ড। আমি জানি এই ওয়ার্ডটার আমাদের নেতা জনাব মাসুদ আলম মজুমদার সাহেবের ওয়ার্ড। এই ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে কোনো নেতৃত্ব শূন্যতা নেই। যাতে উপজেলার সিনিয়র নেতারা আছে, শুধু ইসমাইল মজুমদারের সম্মানে আগামী নির্বাচনে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা দেখিয়ে দিবেন। আমি যুবদলের একজন সাধারণ কর্মী হিসাবে আমি বলবো, আমার পরিবারে 10টা ভোট। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজন প্রবাসে থাকে, বাকি 9টা দানের শীষে যাবে ইনশাআল্লাহ। ভোট আপনারা ঘরে ঘরে যাবেন, দোকানপাটে যাবেন, মুরব্বীদেরকে চালান দিবেন। মনিরুল হক চৌধুরী আমাদের মাঝে যখন মই মার্কা নিয়ে এসেছিল, যেইভাবে এই এলাকার খান খনন করে জলাবদ্ধতা দূর করেছে, এই এলাকা থেকে আগামীর উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের ভালো থাকার জন্য, এই এলাকার মানুষের বেকারত্ব দূর করার জন্য মনিরুল হক চৌধুরীকে দানের শীষে ভোট দিতে হবে। আমরা স্বপ্ন দেখি, বিশ্বাস করি মরহুম আক্তার হামিদ খানের রূপে আল্লাহ আমাদেরকে মনিরুল হক চৌধুরীকে আমাদের পাশে পাঠিয়েছেন। সুতরাং আমি মনে করব শোনেন, মনিরুল হক চৌধুরীর বয়স হয়েছে, আল্লাহ কখন কি করে বলা যায় না। শুধু আমাদের এলাকাটার উন্নয়নের জন্য মনিরুল হক চৌধুরীকে দানের শীষ মার্কা ভোট দিয়ে মনিরুল হক চৌধুরীর সম্মান রক্ষা করবেন। আমি আশা করব ইসমাইল মজুমদারের সম্মান রক্ষা করার জন্য আলমপুর কেন্দ্রে বিশাল বুথে জয়যুক্ত হবে দানের শীষ মার্কা। আমি আর কথা বাড়াবো না, ইতিমধ্যে অনেক নেতা কর্মীরা আছে এখানে, অনেক সিনিয়র নেতা কর্মীরা বক্তব্য রাখবে। শুধু